রূপনারায়ণের কূলে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। এই কবিতাটি কবি মৃত্যুর কয়েকদিন আগে 1941 সালে রচনা করেছিলেন। জীবনের অন্তিম লগ্নে এসে কবি উপলব্ধি করেছেন মানুষের জীবনকে, যে মানুষের জীবনটা শুধুমাত্র ফুলশয্যা নয়, কণ্টকশয্যাও বটে। প্রেম প্রীতি ভালোবাসা সব ক্ষণিকের, সত্য হল জীবনের অনন্ত যন্ত্রণা। কবি তার ব্যক্তিগত জীবনে দেখেছেন, যাকেই তিনি ভালোবেসেছেন তিনিই কবিকে ছেড়ে চলে গেছে। সুতরাং আঘাত, বেদনা এগুলো হচ্ছে জীবনের কঠিন সত্য। আজকে আমি তোমাদেরকে রূপনারায়ণের কূলে কবিতাটি পাঠ করে বুঝিয়ে দেব। আমার এই ভিডিওটি মন দিয়ে শুনলে যে প্রশ্নে আসুক না কেন তার উত্তর তোমরা লিখে আসতে পারবে। তাহলে চলো শুরু করি। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। কবিগুরু রূপনারায়ণের কূলে অর্থাৎ রূপময় পৃথিবীতে জীবনের অন্তিম লগ্নে জেগে উঠলেন। জানলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি জানলেন এই পৃথিবীটা স্বপ্ন নয়, বাস্তব। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি বলছেন, রক্তের অক্ষরে অক্ষরে নিজের চেহারাকে দেখতে পেলাম। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আঘাত আর বেদনার মধ্যে তিনি নিজেকে চিনতে পারলেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য হচ্ছে বাস্তব কঠিন, এবং সেই কঠিনকেই কবি ভালোবাসলেন। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। দুঃখের মধ্য দিয়েই মানুষ সের সিদ্ধিলাভ ঘটে, তা আমাদেরকে কখনো ঠকায় না। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। জীবনের সকল ঋণ শোধ করে তিনি নিজেকে মৃত্যুর হাতে সঁপে দিয়েছেন। এটাই হচ্ছে জীবনের মর্ম সত্য। দুঃখকে, কষ্টকে যদি আমরা বরণ করে নিতে পারি তাহলেই আমাদের সিদ্ধি লাভ ঘটবে, তা না হলে আমরা সিদ্ধি লাভ করতে পারবো না।